আসসালামু আলাইকুম। স্বপ্নের দেশ ইতালি। স্বপ্নের দেশ থেকে আমরা যাইতেছি আরেকটা স্বপ্নের দেশে। আজকে গাড়ি দিয়ে যাওয়া যায়। ইতালির ভিতরে একটা রাষ্ট্র, ছোটোখাটো। তো চলেন আমাদের সাথে সৌন্দর্যময় একটা দেশ দেখার জন্য। ইতালির সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাব আরেকটা দেশের সৌন্দর্য দেখতে। আসলে ইতালির যেদিকে থাকে ওই দিকেই সুন্দর। তো আমরা চলে আসছি এখন একটা বারে, মানে হালকা ব্রেক নেওয়ার জন্য। তো কফি খেতে এসেছি এখানে। তো এখানে বারের জিনিসপত্রগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে, তো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। চলে আসছি দেখেন, বলতে বলতে ইতালির ভিতরে একটা দেশ, ছোট দেশ, সান মারিনোতে। মাশাআল্লাহ, দেখেন একদম পাহাড়ের উপরে। এটা একটা রাজার বাড়ি, সান মারিনোর রাজার বাড়ি। এটা দেখেন গেটটা। তো এখানে পুলিশ আছে, পুলিশও এদের নিজস্ব। তো আমরা যাইতেছি, চলেন আমাদের সাথে সৌন্দর্য দেখতে দেখতে। দেখেন ছোট্ট একটা দেশ, মানে সাজানো গোছানো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যেদিকে তাকাবেন সেদিকে সৌন্দর্য। তো রাজার বাড়ির ভিতরে আমরা ঢুকছি। এখান দিয়ে যেতে যেতে দেখেন মানে ছোট ছোট শপিং মলগুলা কি সুন্দর সাজানো গোছানো। অত দাম নয় জিনিসপত্রের। মেয়ের জন্য একটা চশমা নিয়েছিলাম, অনেক ভালো পড়ছিল। তো দেখেন সৌন্দর্য, আর কি বলবো, সৌন্দর্য কথা বলে তো আর বোঝানো যাবে না, এত সুন্দর। মোবাইল থেকে বাস্তবে আরও ভালো লাগছে। দেখেন এইখানে হাজার হাজার দৈনিক মানুষ আসে যায়, কিন্তু দেখেন একটা টিস্যু নিচে পড়ে নাই। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেশটা। আমার কাছে এগুলোই বেশি ভালো লাগে, এদের সাজানো গোছানো চলাফেরা অনেক ভালো লাগে। দেখেন ঘরগুলা, এগুলা এই পুরোটা মানে এরিয়া নিয়ে একটা রাজার বাড়ি। তো এই বাড়িটা জনসাধারণের জন্য মুক্ত করে দিছে। এখানে ঢুকলে কোনো টাকা পয়সা লাগে না, এমনিতেই ঢুকা যায়। তো এই জিনিসটা একটা ভালো একটাই, শুধু গাড়ি ভাড়াটুকুই লেগেছে আর কিছু খাওয়া খরচ। তো আমরা এখানে ঘোরাফেরার পর পিৎজা খেতেছি। পিৎজা ইতালির বিখ্যাত খাবার। দেখেন ইতালিতে পিৎজার উৎপাদন। ইতালিতে যখন যুদ্ধ হয়েছিল তখন এই খাবারটা হেরা তৈরি করে খাইতো। ওই খাবারটাই এখন বিখ্যাত খাবার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা যাইতেছি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখেন যেতে যেতে আবার ইতালির সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাই। তো মানুষের জীবন আসলে আনন্দটাই সব। দিনের শেষে পরিবার নিয়ে হাসি খুশি থাকা, ঘোরা, এটাই মানুষের স্বপ্ন। বেশি কিছু লাগে না। গাড়ি বাড়ি অর্থ সম্পদ এগুলা কেউ মানুষের নিয়ে যেতে পারে না। যা পরে যাব, যা উপভোগ করব সেটাই আমার। যা রেখে যাব তা আমার না দিনের শেষে। আলহামদুলিল্লাহ।